রোগীরা চিকিৎসাটা সঠিকভাবে পাচ্ছে কিনা, পরীক্ষাটা ডায়াগনোসিসটা সঠিকভাবে হচ্ছে কিনা, এবং যন্ত্রপাতি রিয়েজেন্ট যেগুলো ব্যবহার করা হয় সেগুলো সঠিক মাপের এবং মাত্রার এবং মানের আছে কিনা, এটা ধরার জন্য। তো এটা ধরতে হলে তো আমাকে ওই বিষয়গুলো জানতে হবে। একটি ডায়াগনোসিস করার জন্য যে পরিমাণ রিয়েজেন্ট ব্যবহার করা হয়, সরকারি প্রতিষ্ঠানগুলো ডায়াগনোসিস সেন্টারগুলো সেই পরিমাণ রিয়েজেন্ট ব্যবহার করছে কিনা, এবং সঠিক পরিমাণ রিয়েজেন্ট ব্যবহার না করলে পরীক্ষার কিন্তু প্রকৃত ফলাফলটা আসবে না। সেটা কে নির্ণয় করবে? সেটা নির্ণয় করার তো কোনো উপায় নেই যদি ওই টিমের মধ্যে যদি বিশেষজ্ঞ চিকিৎসক কিংবা বিশেষজ্ঞরা না থাকেন। অধ্যাপক সাইদুর রহমান তিনি একটি দাবি তুলেছেন যে স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযানের ক্ষেত্রে মেডিকেল ইন্সপেক্টর থাকতে হবে। তো এই দাবিটাকে আপনি কিভাবে দেখছেন, এবং হচ্ছে যে এই মেডিকেল ইন্সপেক্টরের ভূমিকাটা আসলে কিরকম হবে? একটু সংশোধনী দিয়ে দেই। সেটি হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থাপনায় মেডিকেল ইন্সপেক্টর বলে মানে কোনো পদ নেই, কিন্তু উনি যেটা মিন করেছেন সেটা ঠিক আছে, কিন্তু এই নামে কোনো পোস্ট নেই। স্যানিটেশন ইন্সপেক্টর নামে বর্তমানে একটি পদ আছেন, কিন্তু মানে উনি যেটা বোঝাতে চেয়েছেন মানে উনি ওটাই ওই মেডিকেল ইন্সপেক্টর মানে হচ্ছে ওটাই বুঝাতে চেয়েছেন যে আমাদের দেখেন যে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে, হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টার, ল্যাবরেটরিতে যে অভিযানগুলো পরিচালিত হয়, এই অভিযানে আমাদের এখন যেভাবে পরিচালিত হয় দুইভাবে পরিচালিত হয়। একটা হচ্ছে যে মেডিকেল কলেজগুলো কিংবা স্থাপনাগুলো দেখার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটা টিম পরিদর্শন করেন, যে শয্যা অনুপাতে রোগী অনুপাতে শয্যা অনুপাতে চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট আছেন কিনা এগুলো। আর একটা হচ্ছে যে হঠাৎ করে ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে একটা পরিদর্শন হয় এখানে। তো এইটা নিয়ে আমরাও বিভিন্ন সময় বিভিন্ন জনের সঙ্গে কথা বলে, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে সরাসরি একটা কথা তাদের বলেছে যে এই অভিযানগুলোর মধ্য দিয়ে চমক তৈরি করা যায়, কিন্তু গুণগত কোনো ডেভেলপমেন্ট হয় না আসলে। পরিবর্তন আসলে হয়। কারণটা কি? কারণটা হচ্ছে যে আপনি একটা মেডিকেল হাসপাতালে যাবেন, একটা ল্যাবরেটরি ডায়াগনোসিস সেন্টার, আপনি সেখানে আমি কি জন্য যাচ্ছি যে রোগীরা চিকিৎসাটা সঠিকভাবে পাচ্ছে কিনা, পরীক্ষাটা ডায়াগনোসিসটা সঠিকভাবে হচ্ছে কিনা, এবং যন্ত্রপাতি রিয়েজেন্ট যেগুলো ব্যবহার করা হয় সেগুলো সঠিক মাপের এবং মাত্রার এবং মানের আছে কিনা, এটা ধরার জন্য। তো এটা ধরতে হলে তো আমাকে ওই বিষয়গুলো জানতে হবে, আমাকে ওই বিষয়গুলো বুঝতে হবে। এখন আপনি একটা টিমের সঙ্গে যাচ্ছে, একজন ম্যাজিস্ট্রেট যাচ্ছেন, টিমের সঙ্গে একজন পুলিশ, তার ক্ষমতা বলে পুলিশ যাচ্ছেন, কখনো কোনো জায়গা থেকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একজন দুইজন কর্মকর্তাকে নেওয়া হচ্ছেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কিন্তু ওই টিমে কিন্তু থাকছে না। কিন্তু আপনি চোখের দেখাই কিংবা আপনার দৃশ্যমান, হয়তো আপনি একটা রিয়েজেন্টের প্যাকেট দেখলেন, মেয়াদ শেষ, আপনি এটুকু করে আপনি করতে পারবেন, কিন্তু সেই রিয়েজেন্টের গুণগত মানটা কে পরীক্ষা করবে? আপনি একটা আইসিইউতে ঢুকবেন, সেখানে ইনকিউবেশন কিংবা ধরেন যে সেখানে ভেন্টিলেটর যেগুলো ব্যবহার করে সেগুলো মান আছে কিনা, আপনি যে অক্সিজেনটা দেয় সেই অক্সিজেনের মাত্রাটা, অক্সিজেনের পরিমাপটা কতটুকু সঠিকভাবে যাচ্ছে কিনা, কিংবা আপনি যে ডায়াগনোসিস রিয়েজেন্ট ব্যবহার করছেন পরিমাণ, অর্থাৎ একটি ডায়াগনোসিস করার জন্য যে পরিমাণ রিয়েজেন্ট ব্যবহার করা হয় আমাদের মানে বেসরকারি প্রতিষ্ঠানগুলো, ডায়াগনোসিস সেন্টারগুলো সেই পরিমাণ রিয়েজেন্ট ব্যবহার করছে কিনা, এবং সঠিক পরিমাণ রিয়েজেন্ট ব্যবহার না করলে পরীক্ষার কিন্তু প্রকৃত ফলাফলটা আসবে না। সেটা কে নির্ণয় করবে? সেটা নির্ণয় করার তো কোনো উপায় নেই যদি ওই টিমের মধ্যে যদি বিশেষজ্ঞ চিকিৎসক কিংবা বিশেষজ্ঞরা না থাকেন। তো আমাদের বিশেষ সহকারী স্বাস্থ্যমন্ত্রী বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান উনি মানে ওই বিষয়টি গুরুত্ব দিতে চেয়েছেন, বলতে চেয়েছেন যে এই টিমের মধ্যে একজন মেডিকেল স্পেশালিস্ট অর্থাৎ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ রাখতে হবে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ না রাখলে এই ধরনের অভিযান আপনি একের পর এক পরিচালনা করতে পারবেন, কিন্তু গুণগত মানের কোনো ডেভেলপমেন্ট হবে না। এই বিষয়টা একেবারে দৃশ্যমান একটা বিষয়, নজরে থাকার কথা, নজরে পড়ার কথা মানুষের, কিন্তু এতদিন পরে এটা আসছে, এভাবে এতদিন ধরে উপেক্ষিত থাকলো কেন দাবিটা? শোনেন, এখানে হয়েছে কি যে উপেক্ষিত বিষয়টা আসলে আপনি মানে কাকে বলবেন? মানে মানুষ, আমরা তো অভিযোগ করেছে, আমি যদি একজন নাগরিকের জায়গা থেকে হই, আমি তো বিভিন্ন সময় দেখি যে নাগরিকরা যখন হাসপাতালে যায়, ট্রিটমেন্ট যখন পায় না, ভুল চিকিৎসা হয়, ভুল পরীক্ষা, তখন তারা কিন্তু অভিযোগ করে। কিন্তু এখন অভিযোগগুলো তো দেখার দায়িত্ব ছিল হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, বিএমডিসি। এখন তারা এই বিষয়গুলো কখনো যে দেখেনি তা না। আমরা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখি, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনেক দেরি করে ফেলে। এখন এই বিষয়গুলো কাউকে না কাউকে তো প্রশ্ন করতে হয়, প্রশ্ন যে হচ্ছে না তা না। এখন উনি যে জায়গায় দায়িত্বে আছেন,
বিশেষ সহকারী যে জায়গাটায় দায়িত্বে আছেন, উনি ওই জায়গা থেকে, যেহেতু উনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকও বটে, উনি একজন গবেষক, হ্যাঁ, উনি একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন, উনি অনেক কিছু জানেন, তো উনি এই বিষয়টা রেইজ করেছেন। হ্যাঁ, কিন্তু এই বিষয়গুলো কিন্তু আগেও হয়েছে, কিন্তু এই বিষয়গুলো যে আজকে নতুন তা না, কিন্তু এই বিষয়গুলো আগে হয়েছে, কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি। আমার কথা যে তাহলে ইমপ্লিমেন্ট, এখন উনি এই পদে দায়িত্বে আছেন, তাহলে আমি একটা জিনিস তার কাছে খুব এক্সপেকটেশন, আমার আশা থাকবে যে উনি যেহেতু বিষয়টা রেইজ করেছেন এবং উনি যেহেতু এরকম একটা জায়গায় দায়িত্বে আছেন, তা আমি আশা করব যে খুব শিগগির উনি নিজে উদ্যোগ নিয়ে এরকম একটা টিম গঠন করে দিবেন, যে টিমটা মানে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে সঠিকভাবে পরিদর্শন করতে পারবেন। আপনি দেখেন একটা বিষয় কিভাবে চলছে, দেখেন আমাদের ঢাকায় তো ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধান হয়, ঢাকার বাইরে সিভিল সার্জনরা ওই তদারকিগুলো মাঝে মধ্যে করেন। হ্যাঁ, সিভিল সার্জন কিন্তু বিশেষজ্ঞ না, কিন্তু একজন সিভিল সার্জন একটি বিষয়ের একজন চিকিৎসক, উনি একটা ক্লিনিক্যাল চিকিৎসক, উনি তো কিন্তু ইমেজিং বিভাগে কিংবা ধরুন যে রেডিওলজি এই বিভাগগুলো তো উনি ঠিক মতো বুঝবেন না, তাই না? তারপরে উনি হচ্ছে যে আমি এর আগে যে কথাগুলো বললাম যে ল্যাকিংয়ের কথাগুলো, সেগুলো তো ওনার বোঝার কথা না। তার মানে আমাদের টোটাল এর আগে কি হতো, এর আগে একটা সিস্টেম ছিল স্বাস্থ্য ব্যবস্থাপনায় যে স্যানিটেশন ইন্সপেক্টর ছিল, অর্থাৎ তারাই হচ্ছে যে এই বিষয়গুলো তদারকি করতেন, কিন্তু তাদের এখতিয়ার ছিল খুব কম বিষয়। তারা জনস্বাস্থ্যের ঝুঁকিটা দেখতেন, তারা সেখানে জনস্বাস্থ্য ঝুঁকিপূর্ণ তৈরি হয়েছে কিনা, সেখানে পানি বিশুদ্ধ হাসপাতালগুলোতে কিংবা অন্য অন্য যে পরিবেশ দূষণের বিষয়গুলো তারা এর সঙ্গে ইনক্লুড করা ছিল। কিন্তু স্পেসিফিক স্বাস্থ্য প্রতিষ্ঠানে মানুষের সঠিক রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসার জন্য তদারকির যে ব্যবস্থাটা, সেটা আসলে এখন পর্যন্ত বাংলাদেশে নেই।